আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। লোডশেডিংয়ের এক রাতেই যেন সব স্বপ্ন শেষ। যশোরের শার্শায় ভয়াবহ মাছের মড়কে বিপাকে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলের সজনের মোড়ে শনিবার রাত 1টার দিকে হঠাৎ করে মরতে শুরু করে পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। খামার মালিকদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে পানিতে ভেসে উঠতে থাকে শত শত মাছের মরদেহ। আর এই এক রাতের বিপর্যয়েই প্রায় 15 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন। আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না। আলফাজুল ও ফারুক যৌথভাবে গড়ে তুলেছিলেন এএফ মৎস্য খামার। দীর্ঘদিনের পরিশ্রমে ঘেরে যে মাছগুলো বড় করেছেন তার বড় একটি অংশ তখন বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর আর মাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খামার মালিকদের দাবি, মাছ চাষের জন্য বিভিন্ন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাদ্য বাকিতে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক থেকেও নেওয়া হয়েছে ঋণ। এখন মাছ নেই, বিক্রিরও সুযোগ নেই। কিভাবে সেই ঋণ ও বাকি টাকা পরিশোধ করবেন তা নিয়েই দিশেহারা তারা। তাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 100 পরিবারও পড়েছে চরম অনিশ্চয়তায়। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল। আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। কাজ করি আলফাজ ভাই বা ফারুক ভাইয়ের সাথে থাকা হয় সবসময়। কাল রাত্রে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। শুধু স্থানীয় বাজারেই নয়, এই খামারের পাবদা মাছের একটি অংশ রপ্তানি চেইনের মাধ্যমে ভারতেও যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। অর্থাৎ এই মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছে বড় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু এত বড় ক্ষতির পরও খামার মালিকদের অভিযোগ, ঘটনাটি ঘটার পর এখন পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ কিংবা থানা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের কোনো খোঁজ নেননি। তাই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। দিবাগত রাতে 1:40 থেকে 2:20 পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের শার্শা উপজেলাতে লোডশেড ছিল। 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই।
এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক না, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। এদিকে বিদ্যুৎ বিভাগের বক্তব্য, সারা দেশে লোডশেডিং চলছে। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাবে বিভিন্ন এলাকায় নিয়মিত বিরতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, একটি বিদ্যুৎ বিভ্রাট কিভাবে কোটি কোটি টাকার মাছের খামারকে এক রাতেই ধ্বংসের মুখে ঠেলে দিল? ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এখন শুধু ক্ষতিপূরণ ও সহায়তার অপেক্ষায়। তাদের আশঙ্কা, দ্রুত পাশে না দাঁড়ালে এই বিপর্যয়ের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে তাদের জন্য। বাংলা টিভি নিউজ ডেস্ক।